আচ্ছা দেখো অনেকটা ধোয়া দিচ্ছে, আমি ধরলাম অনেকটা আজ উঠেছে, ধরেও গেছে উনুনটা। এবার হচ্ছে খুলছে। ও মাই গড, খুললো দেখ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 6টা বাজে, এখন দোকান খুলতে যাচ্ছি। এখন দোকান খুলছি, সকাল সকাল দোকান খুলছি। রোজ ভাবি 5টায় উঠবো, 5টায় উঠতে পারি না, এখনই উঠি। তখন সব গুছিয়ে নিয়ে আস্তে আস্তে করে সবাই খুললাম দোকান। চলো দোকানটা খুলে দিন তাড়াতাড়ি করে। বন্ধুরা গুড মর্নিং সবাইকে, তোমরা দেখছো দিনমাকাল ইউটিউব চ্যানেল, আমি দেব। তাই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে টানা 13 নম্বর ব্লগ আমার রোজ ভিডিও করার। তো চলো দিদি ভিডিও করার 13 নম্বর দিন আছে। চলো ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা চা বসে দিয়েছি, আস্তে আস্তে এখানে সব বয়ামগুলো লাগিয়ে দিই, মানে সাজিয়ে দিই বয়ামগুলো ওখানে। চলো চলে গেল, চা হয়নি বলে। এবার চা তো দিয়ে যাবে না, সঙ্গে সঙ্গে তো একজন দুধ চা নিত, দুজন লিকার চা নিত। এখনো দুধই ফোটেনি, এখানে দেখি দুধ ফুটেছে নাকি। দুধ ফোটেনি, সব হালকা হালকা ধোয়া হয়ে যাচ্ছে। এখন অনেক দেরি হচ্ছে, এখন 10 মিনিট লেগে গেছে চাটা। দুধই ফুটেনি, দুধ ফুটলে তো একটা চা দেবো। এবং কালকে রাতে ভিডিও এডিট করে শুয়েছি 11:30 12টা। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম 12টার মধ্যে। ভিডিও এডিট করেছি, এখনও এডিট হয়নি, অল্প এডিট করে ঘুমিয়ে পড়েছি। থাম্বনেল বানাইনি এখন দেখি এইটা করে নিই, তারপর থাম্বনেলটা বানাবো। চল দুধটা ফুটে গেছে ওর, আর চাটা বানাবো। চা পাতা দিয়ে দিই এর মধ্যে। দাঁড়াচ্ছে তো আজকে উনুন ধরতে একটু লিবে যাচ্ছে বলে মা হাওয়া দিচ্ছে নিচ থেকে। লিবে গেছে মা, তো আজ ধরিয়ে দিয়ে গেল, আজ তাও লিবে গেছে। এখন দেখি আমি ধরাতে পারি নাকি, ট্রাই করি। শেষ হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে তারপর উনুনটা দেখি ধরাতে পারি নাকি আমি। মা তো ঘরে গেছে ঘুগনি বানাতে। এরপর যদি উনুন না ধরাই, দোকানে লোক ছিল, যখন দোকানে লোক নেই, ফাঁকা আছে, না উনুন ধরালে অসুবিধা হয়ে যায় পরে। কারণ ডিম টোস্ট কলার টোস্ট বানাই ওখানে, আর ওখানে বারবার চা গরম করতে হবে, করতে হবে, গ্যাসটাও খরচা হবে। এখানে দেখি আমি এবার পারি নাকি নিজে থেকে উনুন ধরাতে। আগে চাটা ছেঁকে নিই। চলো চাটা ছেঁকা হয়ে গেছে, উনুনটা ধরে নিই তাড়াতাড়ি করে। দেখি পাই নাকি। এখন উপরে অতটা গরম নেই, উপরে এখন ঠান্ডাই কয়লাগুলো, মেন নিচে অনেক গরম হবে। কেন উনুন ধরেছিল চা সব পড়ে নিচে ফাঁকা হয়ে গেছে, ওই জন্য আগুনটা নিচে পড়ে গেছে, উনুনটা ধরেনি আজকে। আমার মনে সব ছাই ফেলে দিয়েছে। সব ছাই ফেললে কি বলো? হ্যাঁ জান, হ্যাঁ দেখি দেখো পুরো ফাঁকা। এই যেটা দেখছো পুরো ফাঁকা হয়ে গেছে, ওই জন্য সব ধরেছিল যা নিচে পড়ে গেছে আগুন নিচে পড়ে গেছে। তাই আঁচটা উঠবে কী করে? সব নিচে পড়ে গেছে, সব এই যে নিচে পড়ে গেছে। কয়লা দেখো দিয়েছে, আজকেই দিয়েছে, এগুলো
কাঁচা কয়লা আছে এখন, এগুলো তো ছাই হয়ে গেছে। এগুলো কিছু কিছু কাঁচা কয়লা আছে যেগুলো আজকেই দিয়েছিল কাঠ। এসব সব লিভে ঠান্ডা হয়ে গেছে, গরম নেই। এলাম গরম হবে না, সব ঠান্ডাই হয়ে গেছে। এখন দেখি না আর কিছু নেই, কিছু নেই। দেখি উনুনটা ধরাতে পারি নাকি আমি। মা তো ধরালো এতক্ষণ, দেখি এবার আমি ধরাতে পারি নাকি, ট্রাই করি। লাইফে ফার্স্ট টাইম উনুন ধরাও, দেখি ধরাতে পারি নাকি। কাঠ অনেক কম আছে আর হালকা হালকা পুড়েও গেছে, তাই জন্য আমি ভাবছি যে এখান থেকে এই দুটো কাঠ নিয়ে এখন এগুলো ভেঙে এগুলো দিয়ে দেবো। তাহলে কাঠটা বেশিক্ষণ ধরলে তাহলে আঁচটাও ভালো উঠবে। আর কয়লাও ভাঙতে হবে, কয়লা নেই তো কয়লা ওখানে আছে, ভাঙবো। তো চলো, ঠিক আছে। দেখো অনেকটাই ধোয়া দিচ্ছে, আমি ধরলাম অনেকটা আজ উঠেছে, ধরেও গেছে উনুনটা। এবার ভালোই হলো, কারণ এখানে যদি উনুনটা ধরলে কি সব চাগুলো রাখি লাইন দিয়ে, এমনি পরপর 2-3টে চা থাকে, আর চাও হয়। আর ওখানে আমরা ডিম টোস্ট, বাটার টোস্ট মানে যা আর কি বানাই, অমলেট বানাই, এই জন্য ওখানটা লাগে। আর গ্যাসটাও কম খরচা হয়। তো এখন আঁচটা উঠছে, উঠে গেলেই যদি উঠে যায় তাহলেই ভালো হয়, নাহলে অনেক ডিস্টার্ব হয় আঁচটা না উঠলে। তো এখন আমি করেছি, আঁচটা দিকে ধরেছে তো ভালোই। আমি তো ভাবছিলাম ধরবে না, কারণ জানো বাবাকে দেখেছি আমি তো মাঝে ভোরবেলা উঠতাম, বাবা যখন উনুন ধরো দেখতাম, বাবা ডিমের ট্রে ধরিয়ে দিয়ে দিত আর প্লাস্টিক দিয়ে তারপর কাঠ দিত, তার উপর দিয়ে ছাই দিত, এই মানে কয়লা দিত। আর আমি কী করেছি, ডিমের ট্রে ধরেছি কাঠ দিয়ে কয়লা চাপাতে দিয়েছি তাড়াতাড়িতে। দোকানে লোকও তো ওই টাইমে দাঁড়িয়ে ছিল, যে তোমার হাতে কয়লা, আমি লোকে দিতে পারছি না, এটা করছিল। আর কী করবো, আমি করেছি। তাও ভাবছি ধোঁয়াটা দেখেছি কম হয়ে গেছে, কম হয়ে গেছে তাহলে মনে হয় ধরবে না। তা দেখি এখন আঁচটা ভালোই উঠেছে, ধোঁয়াটাও ওই যে ভালোই ধোঁয়া দিচ্ছে, পুরো দোকানে পুরো ধোঁয়া হয়ে গেছে, পুরো ফগ হয়ে গেছে। তো আঁচটা উঠে গেলেই ভালো হয়। মা আসলে মাকে বলবো যে আমি আঁচ ধরেছি আজকে। তো চলো, তো হ্যালো বন্ধুরা, এখন 1:10 বাজে। তো আমি এখন এসছি ঘরে, দোকান বন্ধ করে এলাম। মা এখন আসছে, আজ স্নান করি, স্নান হয়ে গেছে। এখন মা এখন পুজো দিচ্ছে, মা পুজো দেওয়া গেলে তারপর ভাত দেবে, খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর ঘুমাবো। বন্ধুরা এখন বাজতে যায় 3:30 বাজে, 4টে বাজতে, ঘুমাতে তো পারলাম না, এইটা নিয়ে পড়েছি। এটা সেই সকাল থেকে আমি চা বানিয়েছিলাম, চা বানিয়ে আটকেছি, তখন দিয়ে এটা আটকেই আছে, আর খুলছেই না, কেউ খুলতে পারছে না। প্রায় 8-10জনকে দিয়ে খোলার ট্রাই করেছি, বড় মানে যারা দোকানে আসে, দাদারা, কাকারা, জেঠুরা, সবাইকে দিয়েছি, কেউ এটা খুলতে পারছে না। আমি এখন 4টার সময় দোকান খুলবো, এবার চা তো এর মধ্যে রাখি না, এই একটাই খোলা আসছে, চা রাখি, চাটা গরম থাকে। সেটা খুলছি না খুললে আমি এখন বিকেলে দোকান খুলবো, চাটা রাখবো কোথাও, ওটা আমি ভাবছি। আর মা তনুদি তো বাবাকে এখন দেখতে গেল, 3:30 বাজে, খুলতেই পারছি না। দেখি ট্রাই করি, যদি খুলতে পারি তাহলে ভালো, ভগবান কিছু করে। অনেক ট্রাই করছি কিন্তু খুলছে না, কোনো মতে খুলছে না। ট্রাই করতে করতে হয়ে যায়, কি খুলছেই না। খুললে আমি মারলে দিক খোলে, দেখি। খুলছে, ও মাই গড, খুললো। দেখ, এই ভিডিওটা মাকে দেখাবো যে দেখো মা, আমি খুলতে পেরেছি, কেউ পারেনি। এখনোই দেখো না, ওখানে চা পড়ে ভরে গেছে, দেখো এখনো ভেতরে চা ছিল, এই দেখো চা। তো এখন একটু ঘুমাই, দেখি ঘুমাবো না, একটু শোবো, খালি শুয়ে নি। 4টে বাজে দোকান খুললে চলে যাবো। মার তনুদি গেছে, আর উল্টিটা তো কাজে। তো দেখি ঘুমিয়ে পড়ি, 1টা বাজে দোকান খুলবে। গেছি, এখন যাচ্ছি দোকানে যাবো এখন। তো ফ্রিজ থেকে দুধগুলো নিয়ে নিই, তো চলো আবার দোকানে গিয়ে কথা হবে, কারণ চলো বন্ধুরা, এখন বসে আছি বাইরে, সামনেটা বলে দোকান ভাঙা, 2 দিন বিকালে দোকান বন্ধ হয়ে গেছে না টানা,
আজকে বেশি লোকই আসছে না দোকানে, সবাই ভাবছে দোকান আজকেও বন্ধ। আর আমি তো সকালবেলা কজন বলেছে কি দোকান বিকালে খুলবি, আমি যে না খুলবো না, আমি জানি আমি মাঝে যাবো, তো আমি যাইনি, তনুদি যাচ্ছে বলে যাইনি, তাই জন্য আরও লোক আসছে। সেই প্রথমে যে চাটা বানিয়েছি, একদম প্রথমে এসে যে চাটা বানে, ওই চাটা এখনও রয়ে গেছে, বসেই আছি, কখন লোক আসবে দেখি চা খাবো। এতক্ষণ অর্পিতার সাথে কথা বলছিলাম, ফোন করেছিল, বাবাও ফোন করেছিল, কথা বলছিলাম। বন্ধুরা এখন চা ছাকছি। ভিডিওটা এখানে শেষ করছি। কালকে যাব হসপিটালে, বাবা কাল বসে আছে, অর্পিতা পরে যাবে, আমি আগে চলে যাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।